আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হচ্ছে এই শাম্মা হালদারপাড়া জামে মসজিদ নোয়াপাড়া অবস্থিত। এখানে 20 রমজান থেকে কিয়ামুল লাইল অনুষ্ঠিত হবে প্রতিদিন রাত 2টা থেকে। তার পরবর্তী এখানে সেহরির ব্যবস্থা করবে। এখানে হচ্ছে আলমাস ইউনুস ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই দেখতেছেন এই মসজিদে আপনারা চলে আসবেন, কিয়ামুল লাইল অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতেছেন অনেক বড় মসজিদ। এখানে কিন্তু আমাদের ফেরদৌস আরফিন ভাই আছে, আর আমাদের পাশে হচ্ছে এদিকে এই কাশেম ভাই দেখতেছেন আপনারা। কাশেম ভাই, তো আপনারা আজকে আপনি কখন আসছেন? আগে আসছিলেন? আমি আগে আসছিলাম বলতে আমি এই মসজিদে কখনো আমার নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে আমার মসজিদটা কেমন বলেন? আলহামদুলিল্লাহ মসজিদটা দেখতেছি এরকম মসজিদ আছে এরকম মনে হচ্ছে না, এটা হচ্ছে বাইরের দেশের মতো লাগতেছে। 100-তে কথা দিবেন? আমি 100-তে এই 95। অনেক সৌন্দর্য ফুটে উঠতেছে, কিন্তু এটা বাইরের ঐতিহ্য দেখা যাচ্ছে, মানে মিশর স্টাইল, তুর্কি স্টাইলে সেরকম, মানে গম্বুজ এবং সবকিছু আকৃতি সেরকম। ভাই কিছু বলেন না, মসজিদটা কেমন লাগতেছে? আচ্ছা, আমি এখানে প্রথম আসছি, কিন্তু এখানে আসার পরে একটা চট্টগ্রাম শহরে একটা মসজিদ আছে, কাতালগঞ্জ মসজিদ। এটা হচ্ছে মুরাদপুর থেকে একটু ভিতরে কাতালগঞ্জ মসজিদ। তো এখানে এসে মনে হচ্ছে এটা কাতালগঞ্জ মসজিদের মতো মনে হচ্ছে। মানে এখানে এসে মনে হচ্ছে যে ফ্রন্ট সাইডের যে ভিউটা, এটা চট্টগ্রাম মুরাদপুর থেকে যে একটু ভিতরে মির্জাপুরের পরে যে কাতালগঞ্জ মসজিদ, মসজিদের মতো সামনে ফ্রন্ট সাইডটা ওইটার মতো লাগছে। আর ওভারঅল এখানে গম্বুজগুলো আছে, কিন্তু কাতালগঞ্জ মসজিদ এত বড় গম্বুজ নাই। এটার আলাদা আলাদা একটা শিল্প সৌন্দর্য ফুটে আসছে এখানে। মুসলিম ঐতিহ্যের যে মুসলিম সংস্কৃতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানে মসজিদের প্রত্যেকটা কারুকাজে ফুটে আসছে। দেখতে আসলে অনেক সুন্দর, মনোরম। আমি আসলে অনেকদিন ধরে শুনছি মসজিদের কথা, কিন্তু এখানে কখনো আসা হয় নাই। তো এসে ভালো লাগলো, দেখেও অনেক সুন্দর লাগছে। আমরা এখন আসরের নামাজ পড়বো, তারপরে এলাকায় আশেপাশে আরো একটু ঘুরে আমরা দেখবো। ইনশাল্লাহ নিয়ত আছে